হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা উঠিয়েই বানাইলিরাম রুটি। সকাল মানে অনেকটাই সকাল তো, আর কাজ করতাম দেখে ঠান্ডা ঠান্ডা বুঝলাম না, তো ওইখানে রুটি বানাইলিরাম। কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে। আর রুটি বানাইলাম, প্রতিদেব খাইয়া যাইতো স্কুলে, কালকে বানাইয়া রাখছি না, যার কারণে আজকে তো তাড়াহুড়া হওয়ার। তো এখন ঠান্ডার দিনে ভাবছি ডেইলি দিনে রাত্রেবেলা রুটিটা বানাইয়া রেখা দিমু, তাইলে সকালবেলা উঠিয়া মানে আমার রুটিটা বানাইতে লাগতো না। ৮টার আগে রুটিটা বানানো অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার। তো আর তো এটা লেগে ভাবছি আর কি রাত্রেবেলায় রুটিটা এখন বানাইয়া রাখবো প্রত্যেকদিন। তো দেখি কালকে থেকে কি করি। তারপরে এদিকে এখানে এই যে আমি রুটি ভাজতে বসাই দিছি, আর আজকে সবটি রুটি এত সুন্দর সুন্দর হইয়া ফুলছে। মানে সচরাচর তো আমার হাতে রুটি এত সুন্দর হইয়া ফুলে না, কিন্তু আজকে সবগুলা রুটি খুব সুন্দরভাবে ফুলছে, তো খুব ভালো লাগছে। তারপর এদিকে রুটি বানাইয়া প্রতিদেবরে খাওয়াইয়া স্কুলে পাঠাই দিছি। তারপরে এদিকে আমি ঘরের সব কাজ শেষ করিয়া তারপর ঠাকুর দিয়া আইয়া এখানে আমার লাগে অল্প একটু তরকারি বানাইলাম। আর এখানে শালগমটিরে কুচি কুচি করে কাটটা রেখা দিছি তরকারি বানানির লাগিয়া। আর এখানে আজকে তো শুক্রবার, তো যার কারণে বানাইমু হলো গিয়া মুগ ডাইল। তো মুগ ডাইলটিও ধুই লিমু। আর এখানে একদমই অল্প একটু তেল দিয়া সেটা শালগমটিরে দিয়া দিছি। আর দিছি শুধু হলুদ, নুন আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। একদমই সিম্পল ভাবে এরকম বানাই আমি। আমি যদি একলা খাই আর কি সকালবেলা তরকারি, তাইলে যদিও আর কেউ সকালবেলা রুটি দিয়ে সবজি দিয়ে খুব একটা খায় না, শুধু আমি একলাই খাই। আর আমি একলা খাইলে এরকম একদম সিম্পল ঝটপট হয়ে যায় তরকারিটা বানাই, আর খাইতেও খুব স্বাদ হয় রুটির সঙ্গে। ভাতের সঙ্গে মোটামুটি লাগে, তবে গরম গরম খাইলে বেশ ভালোই লাগে, কিন্তু ঠান্ডা হইলে ভালো লাগে না। কিন্তু রুটির সঙ্গে ঠান্ডা হোক আর গরম হোক দোনো অবস্থাতেই খুব ভালো লাগে, কিন্তু গরমটা বেশি ভালো লাগে আর কি। তো এখানে শুধু জল দিয়ে দিছি, আর কোনো ধরনের মশলা টসলা কিচ্ছুই দিতাম না। এরকমই একদম বানাই লিমু সিম্পল ভাবে। আর আমি একলা খাইতাম তো ওইটার লেগে আর কি। আর মাতারা থাকলেও মানে জেঠিমনি আর মা তো চা দিয়া খান, প্রতিদিন দুধ দিয়া খাইলে, তো আমি অল্প আমার লাগে এরকম তরকারি বানাইলি। আর তারপর এদিকে এখানে ডালটা সিদ্ধ বসাই দিলাম, যাতে আমি টিফিন খাইতে খাইতে ডালটা সিদ্ধ হয়ে যেত আর কি, এটার লাগিয়া। তো এখানে এই যে তরকারিটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, খুব সিম্পল কিন্তু দেখতে খুব সুন্দর হয় তরকারিটা, কেমনে জানি না। তো একটু একটু ঝুল ঝুল রাখছি যেহেতু রুটিটি ঠান্ডা হয়ে গেছে, যার কারণে একটু একটু ঝোল দিয়া মানে গরম গরম অবস্থায় খাইলেমু, খাইতে খুব ভালোই লাগবো কিন্তু মানে খুব ভালোই লাগে। তো আর এখানে তরকারি কারো আর রাখতাম না, মানে দুপুরের লেগে আর কি সবটি তরকারি আমি এখন খাইলাম সকালবেলা। তো যার কারণে একটা রুটি লইছি, তরকারি তো সবটি নিয়ে নিছি এটা লেগে। আর আমি তরকারি একটু বেশি খাইতেই ভালোবাসি, মানে ভাতের সঙ্গেও আমি তরকারি খাইতে বেশি পছন্দ করি। মানে সবকিছু আমি সবজি খাইতে খুব ভালোবাসি। আর আমার পতিদেব তার ঠিক উল্টা, একদমই সবজি খাইতে ভালোবাসে না, আর আমি ঠিক ততটাই সবজি খাইতে ভালোবাসি। মানে এক দুইটা সবজি ছাড়া সব ধরনের সবজি আমি খুব ভালো মতো খাই আর কি। তো এখানে আমার খাওয়া-টাওয়া কমপ্লিট কইরা সারিয়া বাকি রান্না-টান্না করমু। আর বাকি তো ঘরের সব কাজ-টাজ শেষ। শুধু এখন খাওয়ার পরে রান্নাটাই করা, আর কোনো কিছু না। আর প্রতিদেব আইলে পরে ভাত খাইমু, তো এটার লিগিয়া। তো আমার এখানে খাওয়া শেষ করিয়া সারিয়া সবজি-টবজি কাটি লাইছিলাম। এখানে কাটছি শিমলা মরিচ আর টমেটো দিয়া ভাজা করমু পনির দিয়া। তো ওইটা খাইতে খুব স্বাদ হয়। কে, কে খাইন জানি না। এটা আমি আমার মার কাছ থেকে শিখছি। আর এখানে সবজি কাটিয়া রাখছি, ওই লিগা সবজি দিয়া ডাইল বানাইমু। তো ওইটিরে একটু গরম জলে ভাপাইয়া রাখছি, আর ডাইলটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন ফুলকপি টিরে সিদ্ধ বসাইছি, ফুলকপির বড়া বানাইমু। আর প্রতিদেব স্কুলে যাওয়ার আগে কইছিল যদি পারি তো একটু পায়েস বানাইয়া রাখতাম, তো যার কারণে এখন বসাই দিছি এখানে পায়েস। আর মানে যেহেতু কইয়া গেছে সেহেতু মানে বসাইছি আর কি পায়েস। আর এই যে পনির আর ক্যাপসিকাম আর টমেটো দিয়া ভাজা বানাইলাম। এটা খাইতে এত বেশি স্বাদ লাগে, রাতে তো শুধু এই ভাজাটা দিয়ে ভাত খাইলেও যায়, আর কোনো কিচ্ছু লাগে না, মানে এত বেশি স্বাদ হয় আর কি। আর এই যে পায়েস বানানি কমপ্লিট হয়ে গেছে। পায়েসটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতেও খুব স্বাদ হয়েছিল, মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল। তারপরে এদিকে এই যে ভাতটাও রান্না হয়ে গেছে আমার। তারপর এদিকে এই যে এখানে সবজি দিয়া ডাইল বসাইছি, তো ডাইলটা নামাই দিলে রান্না শেষ। আর এই যে ভাজাটা দেখতে কি সুন্দর হইছে, খাইতেও ঠিক ততটাই দুর্দান্ত হয়। আর আমি আজকে ধনিয়া পাতা দিতে ভুলে গেছি, ধনিয়া পাতাটা দিলেও খুব ভালো লাগে। তারপর এদিকে ফুলকপির বড়াটা আমি ভেজে রাখছি।
ফুলকপির বড়াটা রেডি করিয়া রাখছি। আর এখানে প্রতিদের স্কুল থেকে আওয়ার সময় নিয়ে আইছে হইল গিয়া মানে কিউই আর তোমার পেয়ারা। তো কিউইটা অনেকদিন পরে বাজারে আইছে, তো আজকে আইছে। তো প্রতিদিন আজকে দেখিয়া যে দোকান থেকে আমরা ফল আনি ওই ফলের দাদাই কইছে নাকি আজকে আইছে, তো নিয়ে যাও। তো ওইটার লেগে নিয়ে আইছে। আগেও খাইছি একবার, আর অনেকদিন পর আবার আইছে বাজারে। তো আমার এটি খাইতে ভালো লাগে, ড্রাগন ফ্রুটস, পেয়ারা, কিউই এইসব মানে ফল খাইতে ভালোই লাগে, কয়েক জাতের ফল। তো আনার সঙ্গে সঙ্গে এখানে খাটিয়া খাই লিছি, মানে প্রতিদেবরে দিছি, আমিও খাইছি, আমরা দুজনে মিলেই খাইছি। তারপরে এদিকে তোমার ফুলকপির বড়া বানাইছি আর পাঁপড় ভাজছি। এই যে ফুলকপির বড়া আর পাঁপড় ভাজা, প্রতিদেবরে ভাত দিয়া দিছি, প্রতিদেব খাইলার। তারপরে এদিকে এখানে আমিও বই গেছি খাইতে। তো এই যে ভাজাটা দিয়ে এত বেশি স্বাদ লাগে আর কি খাইতে, এখন আমার মানে কইতে কইতে মুখে জল। আর কি যেরকম আমার পনির প্রিয়, এরকম টমেটো, এরকম ক্যাপসিকাম, তিনোটা জিনিসই আমার খুব প্রিয়। এটা মানে একসঙ্গে করিয়া ভাজা করা মানে খুবই স্বাদ লাগে আর কি। তো এখানে আমি এখন খাইরা মিটি দিয়ে খাওয়া টাওয়া শেষ করিয়া সারিয়া অল্প সময় রেস্ট করছিলাম। তারপরে এদিকে শাশুড়ি মা আজকে বাড়িতে আইছেন, তো এখানে সন্ধ্যার সময় বসাই দিছি দুধ গরম করতে, মানে চা বানাইমু আর কি এটার লেগিয়া। তো এখানে চাও বসাই দিছি আমরার লেগিয়া। ফার্স্টে বসাইছিলাম শুধু শাশুড়ি মার লেগে, পরে আমরার লেগেও বানাইছি। আর প্রতিদেব এখানে নিয়ে আইছে লেগিয়া পুরি। তো আমরা সবাই আজকে পুরি দিয়া চা দিয়া খাইমু আর কি, এটার লেগিয়া পুরি নিয়ে আইছে। তো আর এটা নিরামিষ দোকানের পুরি নিয়ে আইছে, কেননা আজকে তো আর অন্য মানে আমিষের দোকানের খাইতাম না, শুক্রবার তো এটার লেগে। তো নিরামিষ দোকান থেকে আনছে, আর নিরামিষ দোকানের পুরিটি স্বাদই হয়। পুরি আর লালমোহনটা দুর্দান্ত হয় খাইতে। তো এখানে চা বানাই লিছি তিনজনের লাগেই, মানে তিনজনে মিললেই তো খাইমু আজকে। তো সবার লেগে একসঙ্গে দুধ চা বানাই লিছি, আর এইসবের সঙ্গে তো দুধ চা খাইতেই বেশি ভালো লাগে। আর চা আর পুরির তো কম্বিনেশনটা খুবই সুন্দর, খাইতে তো খুবই স্বাদ হয়। তো এখানে আমরা তিনজনে এখন গল্প কইরা টইরা খাইমু আর কি, অনেকদিন পরে আইছেন তো, তো অনেক কিছু তো গল্প টল্প জমছে, তো যার কারণে তিনজনে একসঙ্গে বইয়া গল্প টল্প করিয়া মামার বাড়ির গল্প শুনিয়া সারিয়া তারপরে খাইমু, তারপরে রাত্রেবেলা রান্না করমু। তো এখানে খাওয়া টাওয়া শেষ করিয়া আইয়া সারিয়া এখানে বসাই দিছি ভাত। আজকে সিম্পলি রান্না করবো, শুধু ভাত আর শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করবো। আর দুপুর বেলার তো ডালটা আছেই, সবজির ডালটা, তো আর কিছু করতাম না, ওই একটাই। তারপরে দিকে প্রতিদেব কইলো যে মানে মারেও একটা কিউই কাটিয়া দেওয়ার লাগিয়া। তো ভাবলাম এখানে রান্না বসাইছি তো একসঙ্গে কাটিয়াও দিয়া দিই। তো এখানে মানে কাটিয়া দিছি আর কি। তো শাশুড়ি মার একটু দাঁতে প্রবলেম আছে, যার কারণে এরকম পাতলা পাতলা করে কাটিয়া দিতে লাগে, তাইলে তাইলে সবকিছু খাইতে সুবিধা হয় আর কি। তো তাই কাটিয়া দিতে সময় আমি এখান থেকে এক পিস খাইছি, কাটিয়া দিতে তো ইচ্ছা করছে, তো মুইটা লেগে খাইছি আর কি। পরে তাই আবার কইছিল যদিও আরেকটা খাইতাম নি, তা আমি কইছি না আগে তো খাইছি এটার লেগে আর কি। তো তাই তারপরে দিকে এটা খাইটা নিয়ে আসাইরা দিয়ে আইছি তাইনের রুমে। তারপরে দিকে যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে সুন্দর করে শিম তরকারিটা রান্না করছি, খাইতেও খুব স্বাদ ছিল। গরম গরম, ঠান্ডা পড়ে গেছে তো গরম গরম মানে তরকারি ভাত খাইতে খুব ভালো লাগে। আর এই যে ভাত হয়ে গেছে, তারপরে আমরা সবাই খাইয়া টাইয়া ঘুমাই গেছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করলাম, টাটা।